হে এভরিওয়ান, আজকে আমরা সলভ করব লিড কোডের 146 নাম্বার প্রবলেম এলআরইউ ক্যাশে। এটা একটা ইন্টারেস্টিং প্রবলেম। দেখেন কি বলতেছে, যে ডিজাইন আ ডেটা স্ট্রাকচার দ্যাট ফলোস দ্য কনস্ট্রেইন অফ লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশে। সো লিস্ট রিসেন্টলি ইউজড ক্যাশে জিনিসটা কি? এটা হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট অ্যালগোরিদম। তো এটা কি বলে, ধরেন আপনার কাছে এরকম একটা অ্যারে আছে। সো আপনি ফার্স্টে 8কে ইনসার্ট করলেন, দেন অ্যারে আছে, অ্যারের ক্যাপাসিটি হচ্ছে 3। সো আপনি 8কে ইনসার্ট করলেন, দেন হচ্ছে 3কে ইনসার্ট করলেন, দেন হচ্ছে অ্যারেতে 5 ইনসার্ট করলেন। দেন অ্যারেটা কিন্তু এখন আমাদের ফুল, আর কোনো ক্যাপাসিটি নাই। বাট এখন আমরা যদি নতুন একটা আইটেম এই সেম অ্যারেতে ইনসার্ট করতে চাই, তখন কি হবে? তখনই হচ্ছে আসলে এই এলআরইউ ক্যাশ কি করে। দেখেন এলআরইউ আসলে যে অ্যালগোরিদমটা, সেটা কি বলতেছে যে ভাই আমার ওল্ডেস্ট ডেটা হচ্ছে 8। সো এইটা হচ্ছে খুবই দিস ইজ নট বিং ইউজড ফ্রিকুয়েন্টলি, রাইট? তো এটা হচ্ছে ওল্ডেস্ট ডেটা এবং তেমন কেউ ইউজ করতেছে না। দিস ইজ নট আ ট্রেন্ডিং ডেটা। আমরা যেমন ওয়েবসাইটের বিভিন্ন ট্রেন্ডিং জিনিসপত্র দেখি না, সো দিস ইজ নট দ্য ট্রেন্ডিং ডেটা, এটা ওল্ড একটা ডেটা। সো আমরা সিম্পলি এটাতে বের করে যেতে পারি টু মেক রুম ফর দ্য নিউ ডেটা। সো ওই সিম্পল, যে আমরা যে প্রবাদ জানি যে নতুনকে ছেড়ে দিতে হবে স্থান। সো দিস ইজ ইট। সো 3টা হচ্ছে এখন ওল্ডেস্ট ডেটা, 5 হচ্ছে সেকেন্ডারি, দেন এই 10 ইনসার্ট হইল, 10 হচ্ছে আমাদের লেটেস্ট ডেটা। সো এগেইন আমরা যদি নতুন আরেকটা নোড ইনসার্ট করতে চাইতাম এখানে, ধরেন সে ফর এক্সাম্পল হচ্ছে 50, তখন কি হইতো? সো এগেইন সেম কাহিনী, ওল্ডেস্ট ডেটাকে এখানে 3কে বাদ দিয়ে দিব, 3কে বাদ দিয়ে 5কে সরাই দিব, এখানে শিফট করলাম, এখানে শিফট করলাম, দেন 50 এখানে ইনসার্ট হলো। বাট এখানে একটা প্রবলেম আছে, আমরা উই আর টকিং অ্যাবাউট অ্যারে। তো দেখেন এইখানে বলতেছে কি, যে আমাদেরকে হচ্ছে ডিজাইন করতে হবে গেট ফাংশন এবং পুট ফাংশন, এই দুইটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং আরেকটা জিনিস কি বলছে, খুবই ইম্পর্ট্যান্ট এই জিনিসটা, যে দিস ফাংশন গেট অ্যান্ড পুট মাস্ট রান ইন ও অফ 1 এভারেজ টাইম কমপ্লেক্সিটি। তো অ্যারেতে আমরা যখন লিনিয়ার স্ক্যানিং করি, সাপোজ একটা ডেটা আপনাকে সার্চ করতে বলা হয়েছে, ফর এক্সাম্পল এখানে ফর এক্সাম্পল 50, তো ফার্স্টে আপনি কী করবেন, অ্যারের ইন্ডেক্স 1 থেকে শুরু করবেন, ইন্ডেক্স 0 থেকে শুরু করবেন, দেখলেন যে এই আইটেম কি আমার গিভেন বা টার্গেটেড আইটেমের সাথে ম্যাচ করে কি না, ম্যাচ করতেছে না। সো ইউ উইল গো টু দ্য নেক্সট। 10 পাইলেন আপনি নেক্সট ইন্ডেক্সে, সো এটা ম্যাচ করতেছে না, দেন এগেইন আপনি লাস্ট ইন্ডেক্সে গেলেন, লাস্ট ইন্ডেক্সে গিয়ে দেখলেন যে হ্যাঁ 50 ম্যাচ করতেছে। সো এই যে সার্চিং টাইম, অ্যারের সার্চিং টাইম হচ্ছে ও অফ এন। তার মানে আপনার এখানে যদি 1000টা আইটেম থাকে, সো আপনাকে 1000 বার সার্চ করতে হবে। সো আমাদের যে কনস্ট্রেইন দিয়ে দিছে যে ও অফ 1 টাইমে আমাদেরকে গেট করতে হবে, তো এটা কিন্তু আমাদের হচ্ছে না, আমাদের গেট টাইম হয়ে যেতেছে ও অফ এন। সো এই প্রবলেমটা সলভ করার জন্য আসছে হচ্ছে হ্যাশ ম্যাপ। সো হ্যাশ ম্যাপ কী করে? হ্যাশ ম্যাপ হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্ট লুক আপ টাইম দেয়, এই যে কনস্ট্যান্ট লুক আপ টাইম। সো সিম্পলি এখানে যদি কেউ 5 সার্চ করে, সো ডিরেক্টলি উই ক্যান গেট দিস ইন ও অফ 1 টাইম। দেন সাপোজ কেউ 3 সার্চ করতেছে, সো ডিরেক্টলি এই 3টাকে পেয়ে যাবে ও অফ 1 টাইমে, সে সার্চিং করবে না 1 বাই 1। ঠিক আছে, তো এটা হচ্ছে হ্যাশ ম্যাপের সুবিধা। তো আমরা কিন্তু এই যে গেটটাকে আমরা কি আসলে এই যে গেটের জন্য ইউজ করব হ্যাশ ম্যাপ টু গেট দ্য নোড। বাট এইখানে একটা ব্যাপার আছে, ধরেন আপনাকে বলা হইল, আমরা বুঝলাম যে আমরা আসলে হ্যাশ ম্যাপ ইউজ করবো, অ্যারে ইউজ করবো না। বাট আপনাকে এখানে একটা বলা হইল যে গেট 10, ঠিক আছে? এখন এই যে 10কে তো আমরা ইউজ করতেছি। সো 10কে যখন ইউজ করতেছি, তো 10কে আসলে আমাদের কী করতে হবে? 10 আমাদের এখন মোস্ট রিসেন্ট ডেটা, 10 হচ্ছে আমাদের এখন মোস্ট রিসেন্ট ডেটা। সো মোস্ট রিসেন্ট ডেটাকে আমাদের কোন পজিশনে নিতে হবে? মোস্ট রিসেন্ট পজিশনে। সো 10 এখান থেকে সরে যাবে, 50 চলে আসবে এইখানে, দেন 10 চলে আসবে এইখানে। দেন আমাদের যদি বলা হয় যে গেট 5, সো 5কে কী করতে হবে? তার যে কারেন্ট পজিশনটা আছে, 5কে তার কারেন্ট পজিশন থেকে ছুটায় এনে এইগুলোকে শিফট করে একদম লাস্ট যে পজিশনটা, যে লেটেস্ট পজিশন, এইখানে বসায় দিতে হবে। তো এখানে দুই ধরনের একটা অপারেশন আছে। যেমন সাপোজ আমি যদি এগেইন 50 বলি, বা আমি যদি এগেইন 10 বলি,
দেখেন 10কে আমি কি করতেছি, তার কারেন্ট পজিশন থেকে রিমুভ করতেছি না, রিমুভ করে 5কে শিফট করতেছি এখানে, দেন আমি 10কে এখানে ইনসার্ট করতেছি। সো রিমুভ এবং ইনসার্ট এই দুইটা অপারেশন হচ্ছে এখানে। তো হ্যাশ ম্যাপ আমাদেরকে আসলে এই ওল্ডেস্ট ডেটা মানে কোনটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট পজিশন, কোনটা হচ্ছে আমাদের লিস্ট রিসেন্ট পজিশন, এই ফাংশনালিটিগুলো আমাদের হ্যাশ ম্যাপ দেয় না, কারণ হ্যাশ ম্যাপ হচ্ছে একটা আনসর্টেড ডেটা স্ট্রাকচার। তো এখানে আমাদের কি করতে হবে, এবং এগেইন সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে পুট অপারেশনটা, এটাও কিন্তু আমাদের ও অফ ওয়ান টাইমেই করতে হবে। সো আমরা এগেইন অ্যারে ইউজ করতে পারতেছি না, কারণ অ্যারে শিফটিং হচ্ছে ও অফ এন টাইম কমপ্লেক্সিটি প্রোভাইড করবে। সো আমরা অ্যারেতে যাইতে পারবো না। তো ইনস্টেড অফ অ্যারে আমরা কি করতে পারি, আমরা লিঙ্ক লিস্টে যাইতে পারি, এবং এটা ডাবলি লিঙ্ক লিস্ট। কেন ডাবলি লিঙ্ক লিস্ট আমি একটু পরে আসতেছি, বাট আমরা লিঙ্ক লিস্ট ইউজ করতে পারি। তো আগের এক্সাম্পলটাকে আমি আরেকবার আনি। ধরেন হচ্ছে আমাদের এখানে 3 আছে, তো আমরা বলতেছি হচ্ছে গেট 3। তো সে প্রথমে কি করবে, ফার্স্টে সে হ্যাশ ম্যাপে যাবে, এখান থেকে ও অফ ওয়ান টাইমে 3কে গেট করবে। এখন 3তে দেখেন আমরা 3 তো কি আর ভ্যালু কি, এই যে ভ্যালুটা হচ্ছে ইটসেলফ দ্য নোড। সো আমরা কিন্তু এই হ্যাশ ম্যাপ থেকে ওই নোডের পজিশনটা পেয়ে গেলাম। আমরা কিন্তু এই লিঙ্ক লিস্টে এরকম এইভাবে সার্চ করতেছি না, আমরা সার্চ করতেছি হচ্ছে হ্যাশ ম্যাপে, দেন এইখান থেকে নোডের রেফারেন্স নিয়ে এখানে চলে যাচ্ছি, দেন এবার যা করার করতেছি। তো সিম্পলি এখান থেকে আমরা 3কে সরাই নিয়ে আসবো, 3কে সরাই নিয়ে এসে আমরা বিফোর দ্য টেইল এই পজিশনে, যে পজিশনে 5 আছে এই পজিশনে 3কে অ্যাপেন্ড করে দিব। সো আমি এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতেছিলাম, যে ধরেন আপনি হচ্ছে এই 3টাকে এইখান থেকে আনলিঙ্ক করবেন, আনলিঙ্ক করে অ্যাড করবেন কোথায়, বিফোর দ্য টেইল, মানে টেইলের আগের পজিশনে। তো সিম্পলি আমরা যদি সিঙ্গলি লিঙ্ক লিস্ট ইউজ করতাম, তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে দেখেন, তো সিঙ্গলি লিঙ্ক লিস্টে আমার যদি এই যে প্রিভিয়াস পয়েন্টার না থাকে, যদি আমাদের এরকম প্রিভিয়াস পয়েন্টার না থাকে, ধরেন আপনার কাছে টেইল আছে, বাট আপনি কি টেইলের আগের পজিশনটাকে ইউজ করতে পারতেছেন? নট ডিরেক্টলি, রাইট? আপনাকে আবার এই হেড থেকে যাত্রা শুরু করতে হবে, এরকম ঘুরে এসে টেইলের আগে থামতে হবে, দেন এই নোটটাকে নিয়ে ম্যানিপুলেশন করতে হবে। তো আপনি যে এই হেড থেকে মুভমেন্টটা করলেন টেইল পর্যন্ত, এগেইন দিস উইল কস্ট ও অফ এন টাইম। তো যেহেতু আমাদেরকে সব অপারেশনগুলো ও অফ ওয়ান টাইমে করতে হবে, তো এই জন্য আমরা ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ করতেছি। তো এতগুলো কথা বলার আসলে একটাই রিজন, যে আমরা কী ডেটা স্ট্রাকচার ইউজ করতেছি, কী মিক্স হাইব্রিড অ্যাপ্রোচ ইউজ করতেছি, এবং ওয়াই নট সিঙ্গলি লিঙ্ক লিস্ট, ওয়াই ডাবলি লিঙ্ক লিস্ট, সো এসব আর কি। তো বেসিক্যালি আমরা এখানে 2 ধরনের ডেটা স্ট্রাকচার ইউজ করতেছি। একটা হচ্ছে হ্যাশ ম্যাপ, যেটা কিনা আমাদেরকে কনস্ট্যান্ট লুকআপ টাইম দেয়। আরেকটা হচ্ছে লিঙ্ক লিস্ট, ডাবলি লিঙ্ক লিস্ট স্পেশালি, যেটা কিনা আমাদেরকে ও অফ ওয়ান টাইমে ইনসার্ট এবং ডিলিট করার সুবিধা দেয়। ওকে, সো লেটস জাম্প অন দ্য কোডিং। চলেন আমরা এখন ফার্স্টে আমাদের মাইন্ড ম্যাপিং ডান, আমরা ফার্স্টেই হচ্ছে আমাদের ডাবলি লিঙ্ক লিস্টের যে বেসিক এই যে স্ট্রাকচার হেড অ্যান্ড টেইল, এইটুকু কোড লিখে ফেলি। জাস্ট আমাদের বেসিক যে ডাবলি লিঙ্ক লিস্টের ফরমেশন, এটা আমরা করে ফেলি। সো ফার্স্টেই আমরা নিব হচ্ছে ক্লাস। ওকে, বাট বিফোর দিস প্রবলেম আপনাদেরকে অবশ্যই ডিজাইন লিঙ্ক লিস্ট এটা করে আসতে হবে। এই ভিডিওটা আপলোড করা আছে, আমি এখানে কার্ডে অ্যাড করে দিব। এখানে আমরা ডাবলি লিঙ্ক লিস্ট ইমপ্লিমেন্ট করছি। সো ডাবলি লিঙ্ক লিস্টের যে ক্রাড, মানে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট সব কিছু এখানে করা আছে। তো ওই প্রবলেমটা করে আসলে আপনাদের কাছে এলআরইউ ক্যাশটা করা খুবই ইজি হবে। সো এগেইন, সো ক্লাস নোড, তো ডেফ আমি কনস্ট্রাক্টর লিখতেছি, কি নিব আমরা, ভ্যালুও নিব আমরা একটা, আর এখানে আমরা ক্লাস ভেরিয়েবলগুলো অ্যাসাইন করতেছি। সেলফ ডট কি ইউজ টু কি, সেলফ ডট ভ্যাল ইউজ টু ভ্যাল, সেলফ ডট
prev is none, self dot next equals to none. বাস আমাদের মোটামুটি নোড ইনিশিয়ালাইজেশন করা শেষ। এবার আমরা হচ্ছে আমাদের যে ডাবলি লিঙ্কড লিস্ট এটাকে আমরা বানাবো। তো ডেফ আমরা কনস্ট্রাক্টর লিখলাম। এখন এই কনস্ট্রাক্টরের মধ্যেই বেসিক্যালি আমরা আমাদের সব কাজগুলো করবো। চলেন এইখানে আগে দেখি যে এলআরইউ ক্যাশ তো আমাদের মেইন ক্লাস, তাই না? সো এলআরইউ ক্যাশে হচ্ছে আমি ফার্স্টে এইটাকে ক্লাস ভেরিয়েবলে অ্যাসাইন করে ফেলাই। দেন সেলফ ডট আমাদের হ্যাশ ম্যাপ লাগবে। সো ম্যাপ আমরা নিয়ে নিলাম একটা এমটি হ্যাশ ম্যাপ, সেলফ ডট লিস্ট এর মধ্যে বলতেছি হচ্ছে আমাদের ডাবলি লিঙ্ক লিস্ট। সো যখনই এই ডাবলি লিঙ্ক লিস্টটা আমরা ইনস্ট্যান্সিয়েট করব তখনই আসলে আমাদের এই ফরমেশনটা হয়ে যাওয়া লাগবে। চলেন এই ফরমেশনটা আমরা এখন ফার্স্টে কোডিং করি। তো প্রথমে আমাদের সেলফ ডট হেড এই ডামি নোডটা নিয়ে নেই। সেলফ ডট ডামি হেড আমাদের এটা হচ্ছে নোড যার কি হলো -1 ভ্যালু -1 একটা আরবিট্রারি ভ্যালু। সেলফ ডট টেইল এটাও সেম। এইবার আমাদের কি করতে হবে, হেড থেকে টেইলের দিকে মানে হেডের নেক্সট কে, হেডের নেক্সট টেইল, তো সেটাকে বলতে হবে সেলফ ডট হেড ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে সেলফ ডট টেইল। দেন এগেইন টেইলের প্রেভ হচ্ছে হেড, তো এইটাকে এখন আমাদেরকে বলতে হবে সেলফ ডট টেইল ডট প্রেভ ইকুয়ালস টু সেলফ ডট হেড। সো উই আর ডান উইথ দ্য ইনিশিয়ালাইজেশন। এখন হচ্ছে আমরা এই গেট অপারেশনের দিকে যাব। তো প্রথমেই বলতেছিলাম যে গেট অপারেশনে কী করতে হবে আমাদেরকে। গেট অপারেশনে আমাদেরকে আসলে ফার্স্টেই এই হ্যাশ ম্যাপে লুক আপ করতে হবে। তো আমরা বলি যে ইফ দ্য কি নট এক্সিস্ট ইন আওয়ার হ্যাশ ম্যাপ, যদি আমরা কিটা খুঁজে না পাই হ্যাশ ম্যাপে, আমরা কি রিটার্ন করব। দেখেন এখানে বলতেছে যে রিটার্ন -1 যদি কিটা এক্সিস্ট না করে, -1। দেন আমরা হচ্ছে নোটটাকে পাবো সেলফ ডট ম্যাপ কি পেয়ে গেলাম। দেন আমরা কি করব, রিটার্ন নোড ডট ভ্যাল নট ইয়েট। আমরা নোটটাকে ইউজ করছি, সো আমাদের নোটটাকে কোথায় নিতে হবে, মুভ টু দ্য মোস্ট রিসেন্ট পজিশন। সো এই পজিশনিংগুলো করার জন্য আমরা কিন্তু ইউজ করতেছিলাম আমাদের লিঙ্ক লিস্টকে, তাই না? সো লিঙ্ক লিস্টটা আমাদেরকে আমাদেরকে এখন ইউজ করা লাগবে। তো সেলফ ডট লিস্ট ডট রিমুভ মানে আমাদের নোটটা যেখানে আছে সেই নোটটাকে ফার্স্টেই তার কারেন্ট যে পজিশন সেখান থেকে রিমুভ করতে হবে। দেন আমরা কি করব, সেলফ ডট লিস্ট ডট অ্যাড টেইল মানে আমাদের, বা অ্যাড আপনি বলতে পারেন অ্যাড বিফোর টেইল, তারপরে টেইলের আগেই, মানে সবচেয়ে মোস্ট রিসেন্ট পজিশন কোনটা, সবচেয়ে মোস্ট রিসেন্ট পজিশন হচ্ছে এই যে এইটা আমাদের লাস্ট ইন্ডেক্স বা টেইলের আগে যে পজিশনটা সেটা হচ্ছে সবচেয়ে মোস্ট রিসেন্ট পজিশন। তো এইখানে আমাদেরকে এই যে নোটটাকে আমরা গেট করলাম সেই নোটটাকে এখানে মুভ করে আনতে হবে। ফর এক্সাম্পল আমরা যদি 3কে গেট করি, সো দেন ফার্স্ট আমাদের 3কে তার কারেন্ট পজিশন থেকে রিমুভ করতে হবে, দেন এই টেইলের আগে অ্যাপেন্ড করতে হবে। তো আমরা এই সুডো ফাংশন দুটাকে চলেন ফার্স্টে এখন রিয়েল ইমপ্লিমেন্ট করি। ডেফ ফার্স্টে হচ্ছে আমরা করতেছিলাম রিমুভ, তাই না? রিমুভ সেলফ ডট নোড এক সেকেন্ড। ওকে, আচ্ছা ডেফ অ্যাড বিফোর টেইল
কোন কাকে আমরা অ্যাড করব, অবশ্যই একটা নোডকে অ্যাড করব। সো নোড। এখন চলেন আমরা রিমুভ ফাংশনটাকে লেখা শুরু করি। সো রিমুভ করার জন্য দেখেন কীভাবে আমরা রিমুভ করতে পারি একটা নোডকে। ধরেন আমরা এই 3টাকে রিমুভ করব এখান থেকে। সো 3 যে নোডটা, 3 নোডের আমাদের কিন্তু এই সাইডে আছে প্রেভ, আর এই সাইডে আছে কিছু, এই সাইডে হচ্ছে নেক্সট। সো এই প্রেভ আর নেক্সট এই যে দুইটা নোড, এই দুইটা নোডকে যদি আমরা জাস্ট নিজেদের মধ্যে কানেক্ট করে দিই, যেমন 3কে কানেক্ট, এই প্রেভকে কানেক্ট করবো তার নেক্সটের সাথে, আর এই নেক্সটকে কানেক্ট করব প্রেভের সাথে, বাস উই আর ডান। এখন কিন্তু 3 আর ডিরেক্টলি লিঙ্কড থাকলো না, ঠিক আছে। 8 এবং 8-এর নেক্সট যদি এখন আমরা কল করি, সিম্পলি আমরা যদি এখন 8 যে পজিশনে আছে এর থেকে যদি নেক্সট কল করি তাহলে আমরা পাবো হচ্ছে 5, এবং 5 যে পজিশনে আছে সেখান থেকে যদি প্রেভ কল করি তাহলে আমরা পাবো হচ্ছে 8। সো 3 কিন্তু আসলে আনলিঙ্কড হয়ে গেল। সো এই লিঙ্কটা আপনারা ইগনোর করতে পারেন বোঝার সুবিধার্থে, ওটা আসলে মেক সেন্স করে না খুব একটা। ওকে, সো আমাদের তাহলে ফার্স্টে কী নিতে হবে, প্রেভ নোড। প্রেভ নোড হচ্ছে আমাদের যে কারেন্ট নোড আছে যেটা প্রোভাইড করছি আমরা তার প্রিভিয়াসটা, আর হচ্ছে নেক্সট নোড, এটা হচ্ছে যে নোডটা দেওয়া আছে সেটারই নেক্সট পয়েন্টারটা। দেন প্রেভ নোড ডট নেক্সট। প্রেভ নোড ডট নেক্সটের মধ্যে আমরা কী দিব, এই যে নেক্সট যে নোডটা আছে সেটাকে, আর নেক্সট নোড ডট প্রেভের মধ্যে দিব কি, নেক্সট নোড ডট প্রেভের মধ্যে দিব হচ্ছে যে প্রিভিয়াস যে নোডটা আছে সেটা। সো প্রেভ নোড, উই আর ডান। এইবার হচ্ছে অ্যাড বিফোর টেইল। অ্যাড বিফোর টেইল এইটা আসলে কিভাবে কাজ করবে। সো এটাও সিম্পল। সো 3কে মনে করেন এখানে নিয়ে আসলাম আমরা। এখন দেখেন 3 তো আমাদের আনলিঙ্কড, 3-র কিন্তু কোনো আর লিঙ্ক নাই কারোর সাথে, 3কে আমি ছোটাই ফেলছি। এখন আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে কিন্তু টেইল, তাই না। এখন আমাদের যে টেইল, এই টেইলটা হবে কি 3-এর নেক্সট নোড, আর প্রেভটা কি হবে, প্রেভটা হবে হচ্ছে টেইলের যে প্রিভিয়াস নোড সেটা। সো আমরা যদি ডাবলি লিঙ্ক লিস্ট ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের আবার এই হেড থেকে খুঁজতে খুঁজতে এই টেইল পর্যন্ত আসা লাগতো, মানে টেইলের আগের যে নোড প্রিভিয়াস নোডটা আসা লাগতো। দ্যাটস ওয়াই উই ইউজড ডাবলি লিঙ্ক লিস্ট। সো টেইলের যে প্রিভিয়াস পয়েন্টারটা সেটাই হচ্ছে আমাদের প্রেভ। তো এটাকে আমরা বের করি, এটাকে আমরা নেক্সট আর প্রেভ পেয়ে গেলাম। দেন আমরা কি করব, সিম্পলি এর সাথে কি কানেক্ট করে দিব 3 এর নেক্সটে বলবো টেইল, 3 এর প্রেভে বলবো যে টেইলের প্রিভিয়াস যে নোটটা, আর এইখান থেকে টেইলের নেক্সটে বলবো যে আমাদের এই 3টা, আর প্রেভের টেইলের প্রেভে বলবো 3, আর প্রেভের নেক্সটে বলবো হচ্ছে এই 3। সো তার মানে হচ্ছে এদের মাঝখানের এই লিঙ্কটা এখন আর নাই। তো চলেন এইটুকু কাজ আমরা করে ফেলি। সো আমাদের 3 নোটটা কোথায় আছে, 3 নোটটা তো আমরা আনলিঙ্কড হয়ে গেছে। তো আমাদের হচ্ছে নেক্সট নোড, এটা হচ্ছে সেলফ ডট টেইল। প্রেভ নোড, এটা হচ্ছে সেলফ ডট টেইল ডট প্রেভ। ফাইন। এখন আমাদের যে নিউ নোডটা দিছি, নোডের নেক্সটে বলবো হচ্ছে নেক্সট নোড, আর নোডের প্রেভে বলবো হচ্ছে প্রেভ নোড। দেন এগেন, মানে আমরা 2 হাত দিয়ে ধরলাম, দেন এগেন এই যে নেক্সট নোড, এই যে প্রেভ নোডটা আছে তার নেক্সট কে নোডটা 3 যে নোডটা প্রোভাইড করছি আমরা। সো প্রেভ নোড ডট নেক্সট ইকুয়াল টু হচ্ছে নোড, আর নেক্সট নোড ডট প্রেভ ইকুয়াল টু হচ্ছে নোড। তার মানে হচ্ছে এই যে নেক্সট নোড এর সাথে প্রেভ বললাম, এই যে এই লিঙ্কটা এস্টাবলিশ করে দিলাম। সো উই আর ডান অ্যাট দিস পয়েন্ট।
আমাদের গেট অপারেশন শেষ। তো এইটাকে চলান আরেকটু রিইউজেবল করি, যেহেতু আমাদের পুট অপারেশন করে। দেখেন পুটে কি বলতেছে, যে আপডেট দ্য ভ্যালু ইফ দ্য কি অলরেডি এক্সিস্ট। তো আমরা কিন্তু অলরেডি এই গেট ফাংশনে কি ইমপ্লিমেন্ট করছি, গেট বাই কি, গেট ভ্যালু বাই কি, তাই না? তো এই জন্য আমরা আসলে এটাকে একটা হেল্পার ফাংশনে সরাই নিয়ে যাবো, যাতে করে আমাদের পুটের মধ্যে আমরা এটাকে রিইউজ করতে পারি। So let's take all of this from here and return none, just return the node। আর গেটে একটু মডিফিকেশন করব, যে নোড by key return node dot val if node else -1 done। তো এবার চলেন পুটটা করি। সো পুটে এগেইন আমরা হচ্ছে এক্সিস্টিং নোডটাকে খুঁজবো, নোড existed self dot get node by key। সো যদি আমরা এই নোডটাকে পাই তাহলে কিন্তু অলরেডি সে এলআরইউ পজিশনে চলে গেছে। এই কাজগুলো কিন্তু আমরা এই হেল্পার ফাংশনে করে ফেলছি। এই যে যদি তাহলে নোড এক্সিস্ট করে, তাহলে আমাদের কি করতে হবে, আপডেট নোড ভ্যালু, এই যে আপডেট দ্য ভ্যালু। তো চলেন আমরা আপডেট করি, নোড existed ডট ভ্যাল ইকুয়াল টু হচ্ছে আমাদের গিভেন যে ভ্যালুটা সেটা। এলস যদি এক্সিস্ট না করে তাহলে আমরা কি করব, রাইট ইন ক্যাশ। তো আমরা এটার জন্য একটা আলাদা করে হেল্পার ফাংশন লিখব, রাইট ইন ক্যাশ। তো ফার্স্টে আমরা নোডটাকে ক্রিয়েট করতেছি, আমরা বলতে পারি নিউ নোড with the key and value। তারপরে হচ্ছে আমরা হ্যাশ ম্যাপ অ্যাড করব, self dot map key new node। দেন আমরা এটাকে আমাদের লিস্টে অ্যাড করব, self dot list dot add before tail নিউ নোড হয়ে গেল। এখন আমাদেরকে আসলে ক্যাপাসিটি চেক করতে হবে। তো দেখেন আসলে সিনারিওটা আপনারা একটু ইমাজিন করেন। সো আমাদের যে নতুন নোডটা ধরেন এখানে চলে আসলো, এই নতুন হ্যাশ ম্যাপে ঢুকে গেছে, হ্যাশ ম্যাপে ঢুকছে। এবার আই থিঙ্ক আমাদের হচ্ছে আমরা যদি একটু এই ভিজুয়ালাইজেশনটা আঁকি এখানে, আমাদের বুঝতে আরও ইজি হবে। ধরেন আমরা নতুন একটা নোড ইনসার্ট করতেছি, যেই নোডটার ভ্যালু আসলে 10। সো দিস ইজ 10। এবং এই 10 কিন্তু আমাদের এই যে হ্যাশ ম্যাপ, এই হ্যাশ ম্যাপের মধ্যেও ঢুকে গেছে। কীরকম, ফার্স্টে তো আমরা হ্যাশ ম্যাপে অ্যাড করছি, পরে না আমরা লিঙ্ক লিস্টে অ্যাড করছি, তাই না? সো 10 খুব। এখন একটা জিনিস চিন্তা করেন, এই যে হ্যাশ ম্যাপ এটার সাইজ এখন কত হয়ে গেছে, বা লেন্থ হয়ে গেছে 4, which is more than the capacity। লিঙ্ক লিস্টের সাইজও কিন্তু এখন 4, which is more than the capacity। এবং এই
তো আমাদের কি করতে হবে, এখন আমাদেরকে যেটা করতে হবে যে সবচেয়ে পুরাতন যে নোটটা, লিস্ট রিসেন্টলি ইউজড যে পজিশন, সেখান থেকে নোট আমাদেরকে ডিলিট করতে হবে। তো আমাদের জন্য লিস্ট রিসেন্টলি ইউজড পজিশন কোনটা, এই যেটা আফটার দ্য হেড। তো আমাদের মোস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে বিফোর দ্য টেল, যেটা কিনা হচ্ছে এই পজিশনটা, আর লিস্ট রিসেন্টলি ইউজ হচ্ছে আফটার দ্য হেড। তো এটা হচ্ছে আমাদের হেড এবং এটা হচ্ছে আমাদের আফটার দ্য হেড। সো এই 8, দিস 8 গোয়িং টু বি রিমুভড। তো ফার্স্ট আমরা চেক করে ফেলি, ইফ লেন of self dot map is greater than self dot capacity, দেন আমরা কি করব এখানে, দেন আমরা এখানে হচ্ছে জাস্ট self dot evict LRU। তো এটার জন্য একটা ফাংশন আমরা লিখি, because I like modularized code। তো নোড রিমুভড ধর নাম দিলাম যে সেলফ ডট লিস্ট ডট রিমুভ আফটার হেড। তো আমরা ফার্স্টে রিমুভ করব, দেন চেক করব যে ইফ, দেন ধরেন আমাদের লিস্ট থেকে রিমুভ হয়ে গেছে, আমাদের লিঙ্ক লিস্ট থেকে নোটটা রিমুভ হয়ে গেছে, এবং আমাদের কী করতে হবে, আমাদের করতে হবে হচ্ছে আমাদের হ্যাশ ম্যাপ থেকেও এটাকে রিমুভ করতে হবে। সো ইফ দ্য নোড রিমুভড ইজ নট নাল অ্যান্ড নোড রিমুভড ডট কি exist in the map, then just delete key। দ্যাটস ইট। এখন এই ফাংশনটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করলে আমাদের কাজ শেষ। চলেন এটা আমরা ইমপ্লিমেন্ট করি। This is going to be part of the W linked list। সো এটাও আমাদেরকে একটা অপশনাল নোড রিটার্ন করে। তো আমাদের যে আমরা কোন নোডটাকে রিমুভ করব, হেডের নেক্সটে যে আসে সেটা, তাই না? তো নোড উইল বি রিমুভ দিস ওয়ান। তো নোড টু ডিলেট, অথবা বলতে পারেন হচ্ছে ফার্স্ট নোড সেলফ ডট হেড ডট নেক্সট। এখন আমরা চেক করতেছি, একটা সেফটি চেক, যে আমরা ভুলে কি টেল ডিলিট করে ফেলতেছি কিনা। সো চেক করতেছি যে ফার্স্ট নোড ইকুয়াল ইকুয়াল সেলফ ডট টেল। যদি টেল হয় আমরা অবশ্যই টেলকে রিমুভ করবো না, কারণ ওই টেল হচ্ছে পার্ট অফ আওয়ার বেসিক ডাব্লিউ লিঙ্ক লিস্ট স্ট্রাকচার। সো আমরা অবশ্যই টেলকে রিমুভ করবো না। বাস হয়ে গেল। এখন সেলফ ডট রিমুভ, আমরা অলরেডি রিমুভ ফাংশন লিখছি এই যে। সো কোনটাকে রিমুভ করবো, আমাদের যে ফার্স্ট নোটটা আছে সেটাকে রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে আমরা রিটার্ন করলাম ফার্স্ট নোট। বাস আমাদের কাজ শেষ। সো সিম্পলি এই 8টা তখন কিন্তু রিমুভ হয়ে যাবে। তার মানে এই 8 এখান থেকে চলে যাবে এবং this is going to be this। এখন আমরা যদি আর একটা নতুন ডেটা ইনসার্ট করি, দেন এই 5 ডিলেট হবে, দেন এই 3 ডিলেট হবে, লাইক দিস প্রসেস উইল বি কন্টিনিউড। তো দ্যাটস দ্য ইমপ্লিমেন্টেশন। চলেন আমরা এটাকে একটু রান করে দেখার চেষ্টা করি। ইনভ্যালিড সিনট্যাক্স, ইফ কি নট ইন, ও দেখছেন কি ভুল করছি। কি প্রবলেম এখানে,
আমি বুঝি না, এই লিড কোডের ইদানিং খুব সমস্যা হয়েছে, এই পাইথন নিয়ে খুব ঝামেলা করে, বাট দিস ইজ দ্য ইমপ্লিমেন্টেশন। আই ডোন্ট নো ওয়াই ইটস গিভিং মি এরার্স, তাও দেখেন ইনডেন্টেশন এরর, সো আই ক্যান হেল্প ইট, বাট আপনি এই কোডটা যদি চালান ইট উইল ওয়ার্ক। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।